হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল ইজি অ্যান্ড হেলদি কুকিংয়ে। আশা করছি কাছে দূরে যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে হাজির হয়ে গেলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে, আর সেটি হলো আলু, বেগুন, ফুলকপি, সিম, টমেটো দিয়ে রুই মাছের তরকারি। আর শীতের দিনে আমাদের সবারই বাসায় মোটামুটি এই তরকারিটা করা হয়ে থাকে। এটা সবারই খুব পছন্দের একটা রেসিপি। তাহলে চলেন দেখা যাক কীভাবে রান্নাটা করেছি। আমি প্রথমে এখানে নিয়ে নিয়েছি 6 থেকে 7 টুকরো রুই মাছ। আর মাছগুলোকে আগে থেকে পরিষ্কার করে লবণ, হলুদ এবং সাথে একটু সরিষার তেল মাখিয়ে রেখেছি। এখানে তেলটা মাখিয়ে রাখার কারণ হচ্ছে আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখলে মাছটা কেমন যেন একটু শুকনো শুকনো হয়ে যায়। তরকারিতে রান্না করার পরেও একটু শুকনো শুকনো ভাব আসে, তাই মাছের মশলাটা যাতে ঠিক থাকে সেজন্য আমি এখানে তেল মাখিয়ে রেখেছি, এবং আপনারাও এই টিপসটা ফলো করবেন। তারপরে আমি এখানে একটি মশলা রেডি করে রেখেছি। আমি এখানে নিয়েছিলাম পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনে গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে আমি এটাকে মিক্সড করে রেখেছি। আমি এখানে লবণ এবং শুকনো মরিচের গুঁড়াটা পরিমাণ মতো বললাম এই কারণে আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা এখানে পরিমাণটাকে বাড়িয়ে এবং কমিয়ে নিতে পারবেন। তারপরে আমি এখানে আরেকটি পেস্ট তৈরি করে রেখেছি বা রেডি করে রেখেছি। সেটা হচ্ছে আমি এখানে মাঝারি আকারের একটু টমেটো নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 1/2 চা চামচের মতো আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা, সমস্ত উপকরণ একসাথে। এবং এখানে আমি ছোট্ট একটা পেঁয়াজও অ্যাড করেছি, যদিও আমি পেঁয়াজ কুচি দিব আলাদা করে, তারপরেও আমি এই পেস্টটা রেডি করার জন্য ছোট্ট একটা পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। পেঁয়াজটা কুচি করে আমি সব কিছু একসাথে ব্লেন্ড করে রেখেছি। তারপরে চলে যাব রান্নার মূল প্রসেসিংয়ে। আমি এখানে চুলায় একটা কড়াই বসিয়ে নিয়েছি, বসিয়ে তাতে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসলে আমি একে একে সমস্ত মাছগুলো ভাজি করে নিব। আমি একসাথে সব মাছগুলো দেইনি, আমি অর্ধেক করে ভাজি করে নিয়েছি, তাহলে ভাজি করতে একটু সুবিধা হয়। এবং মাছগুলোকে মোটামুটি আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আপনাদের কারো যদি খুব বেশি কড়া ভাজি করা মাছ খেতে ভালো না লাগে, সেক্ষেত্রে আপনারা এই মাছটাকে সামান্য পরিমাণ ভাজি করে নেবেন, জাস্ট 1 মিনিট এপাশ ওপাশ দিয়ে 1 মিনিট মতো একটু ভাজি করে নেবেন। আমার আবার কড়া টাইপের ভাজি না হলে ভালো লাগে না, বা আমার ফ্যামিলির কেউ অত বেশি কাঁচা টাইপের বা সিদ্ধ টাইপের মাছ খেতে পছন্দ করে না, তাই আমি একটু বেশি করে ভাজি করে নিয়েছি। মাছগুলো উঠিয়ে রেখে আমি ওই তেলেই দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি এখানে 1/2 কাপের মতো পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলোকে মোটামুটি বাদামি রং যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো। বাদামি রং চলে আসলে পেঁয়াজের আমি এর ভিতরে দিয়ে দিব সেই আগে থেকে রেডি করা পেস্টটা, টমেটো, আদা, রসুন এবং পেঁয়াজের যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিব। দিয়ে কিছুক্ষণ কষানোর পরে এর ভিতরে দিয়ে দিব যে গুঁড়ো মশলার যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিব। দিয়ে কিছুক্ষণ কষাতে থাকবো। আমি মিনিট 3-4 মতো কষাতে থাকবো। 3-4 মিনিট ধরে কষানো হয়ে গেলে আমি এর ভিতরে দিয়ে দিব আগে থেকে ধুয়ে কেটে পরিষ্কার করে রাখা আলু, আলু, সিম এবং ফুলকপিগুলো দিয়ে আমি খুব ভালোভাবে এগুলোকে কষাতে থাকবো। এবং এর ভিতরে হালকা একটু পানি অ্যাড করবো। পানি অ্যাড করে আমি মিনিট 10 মতো ঢেকে দিয়ে কষাতে থাকবো। 10 মিনিট পরে যখন তেলটা উপরে চলে আসবে এর ভিতরে দিয়ে দিব বেগুনটা দিয়েই আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। যার যতটুকু ঝোল পছন্দ তারা ততটুকু পরিমাণ পানি অ্যাড করবেন। বেগুনগুলোকে ছেড়ে দেওয়ার পরে তারপরে অ্যাড করতে হবে আবারও কিছু পানি। এখানে পানির পরিমাণ এবার অত বেশি দেওয়ার দরকার নেই, তার কারণ আগেও একবার পানি দিয়ে ফুলকপি, আলু এবং সিমগুলোকে জাল করা হয়েছে বা সিদ্ধ করা হয়েছে, রান্না করা হয়েছে, সেহেতু এক্ষেত্রে পানিটা বুঝে শুনে দিতে হবে। পানিটা দেওয়ার পরে আগে থেকে সেই ভাজি করে রাখা রুই মাছগুলোকে উপর থেকে দিয়ে দিব। রুই মাছগুলো দেওয়ার পরে আমি এখানে একটি মাঝারি আকারের টমেটোকে স্লাইস করে রেখেছিলাম, এই টমেটোগুলো দিয়ে দিব এবং তার সাথে দিয়ে দিব কয়েকটি কাঁচামরিচ। দিয়ে আমি মিনিট 5 মতো ঢেকে দিয়ে রান্না করব।
5 মিনিট পরে যখন ঝোল এরকম শুকিয়ে আসবে সেই পর্যায়ে আমি উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে নামিয়ে নিব। এই যে দেখেন হয়ে গেল মজাদার রুই মাছ দিয়ে ফুলকপি, আলু, সিম ও টমেটো বেগুনের তরকারি। এই রেসিপিটা এক একজন এক এক রকমভাবে তৈরি করে রান্না করে খান। আমি যেভাবে রান্না করেছি এভাবেও একবার রান্না করে খেয়ে দেখবেন, আশা করছি অবশ্যই ভালো লাগবে। পরবর্তীতে চলে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।